তখনই আপেলটি গায়েব হয়ে গেল। আর ছেলেটি যখনই আপেলটি পাত্রে রাখলো আর অমনি আপেলটি গায়েব হয়ে গেল আর চলে আসলো এক প্রাচীন রাজ্যের রাজকুমারীর সামনে। রাজকুমারী আপেলটা দেখে বলল, কিভাবে সম্ভব? আর এদিকে ছেলেটি অবাক হয়ে পাত্রর দিকে তাকিয়ে বলতে লাগলো, আজকে দেখবো এই পাত্র কি কি গায়েব করতে পারে। প্রথমে বাসার সব আপেল নিয়ে পাত্রের ভিতর ঢেলে দিল, এগুলো গায়েব হয়ে গেল। ছেলেটি রেগে বাসার যত খাবার আছে সব এনে পাত্রে ঢেলে দিল আর সব একে একে গায়েব হয়ে গেল। এবার ছেলেটি বলতে লাগলো, ঠিক আছে, আমি এবার পুরা চালের বস্তায় ঢেলে দেব। আর চালের বস্তাও গায়েব হয়ে গেল আর একে একে সব খাবার চলে আসলো রাজকুমারীর সামনে। এত খাবার দেখে সবাই তো খুব খুশি, আর এর মধ্যেই চালের বস্তারও এসে পড়লো। এবার রাজকুমারী বলতে লাগলো, আমাদের প্রার্থনা উপরওয়ালা এবার শুনেছে। আর রাজকুমারী তার নিজের আঙ্গুলের রক্ত দিয়ে একটি চিঠি লিখলো, লিখে পাত্রে রেখে দিল। আর এদিকে রাজকুমারী কি কি বলতেছে তা ছেলেটি শুনতে পাইল পাত্র থেকে। ছেলেটি অবাক হয়ে পাত্রটি উঠিয়ে কানের ধারে নিল আর জোরে শব্দ হলো। ছেলেটি ভয় পেয়ে পিছনে সরে গেল আর দেখলে পাত্র থেকে একটি চিঠি উড়ে আসলো। চিঠিতে লেখা ছিল, প্রভু আমাদের রাজ্যকে সাহায্য করুন, আমার রাজ্য না খেতে পেয়ে ধ্বংস হয়ে যাচ্ছে। ছেলেটি বুঝতে পারলো আর ভাবতে লাগলো, একটা রাজ্যের অনেক খাবার লাগে, এত খাবারের টাকা আমি কোথায় পাবো? ছেলেটি পাত্রের সামনে গিয়ে বলতে লাগলো, ঠিক আছে, আমি খাবার দিচ্ছি, তোমাদের কাছে সোনা রূপা যা আছে তা আমাকে দাও। মেয়েটি বলল, ঠিক আছে প্রভু, আপনার যা লাগে আমি সবকিছু দিচ্ছি। আর রাজকুমারী দাসীকে আদেশ করতে লাগলো, আমাদের রাজ্যের যত দামি স্বর্ণগয়না আছে সব এনে এই জাদুর পাত্রে ঢেলে দাও। আর দাসী সব স্বর্ণগয়না পাত্রে ঢেলে দিল। রাজকুমারীর সহপাঠী বলতে লাগলো, রাজকুমারী আপনি আমাদের যত দামি জিনিস আছে সব দিয়ে দিলেন, আমরা এর বদলে খাবার পাবো কি? আমার বিশ্বাস পাবো। আর এদিকে ছেলেটির সামনে সব স্বর্ণগয়না চলে আসলো। ছেলেটি দেখে হতভম্ব আর অবাক, এগুলো দিয়ে আমার অনেক খাবার কিনতে হবে। আর চলে গেল সুপারমার্কেটে। ছেলেটি স্টাফকে দেখে বলল, এখানে যত চাল আছে সব দিয়ে দাও, আর ওখানে যত খাবার আছে সব দিয়ে দাও। আর এদিকে রাজকুমারী জাদুর পাত্রটি নিয়ে রাজ দরবারে চলে গেল আর সবাইকে বলতে লাগলো, এই জাদুর পাত্র দিয়ে আমাদের ভুকমারি শেষ হবে। সবাই বলতে লাগলো, এটা কিভাবে সম্ভব? রাজকুমারী মনে হয় পাগল হয়ে গেছেন। আর অমনি জাদুর পাত্র থেকে অনেক খাবার চলে আসলো আর খাবার দেখে সবাই অবাক হয়ে গেল। আর রাজকুমারী বলতে লাগলো, এটা আমাদের প্রভুর দয়া। আর সবাই বসে পড়লো জাদুর পাত্র সামনে।